সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ইমামতির জায়গাটাকে স্মরণ করে রাখবার জন্য এখানে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে। ইতিহাসে আরো পাওয়া যায়, কেউ কেউ বলেন যে হযরত আবু বকর সিদ্দিক আনহু খেলাফতের দায়িত্ব এই জায়গার মধ্যে বসে পালন করতেন, অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করতেন এখানে। সঙ্গত কারণে একজন খলিফাতুল মুসলিমিন একটা পৃথিবীকে শাসন করতেছেন, অর্ধ পৃথিবীকে শাসন করতেছেন, একটা বিশেষ গোষ্ঠীকে শাসন করতেছেন, একজন শাসকের রাজ প্রাসাদ ছিল এরকম। এইটাকে স্মরণ করে দেবার জন্য, এই উম্মতের কাছে এই কথাটাকে স্মরণ করে দেবার জন্য এই জায়গাগুলোতে একটা মসজিদ নির্মাণ করে রাখা হয়েছে। এই মসজিদগুলো আমাদেরকে কি স্মরণ করিয়ে দেয়? আমাদেরকে এই কথা স্মরণ করিয়ে দেয় যে তারা কারণে ইতিহাস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদার দিক থেকে আল্লাহ তাআলা তাকে এত উঁচু করেছিলেন যে তার ব্যাপারে বলা হয়েছে তামাম উম্মতের আমলকে যদি এক পাল্লায় রাখা হয়, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত বড় মর্যাদার অধিকারী ছিলেন এই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমের মধ্যে দুই জায়গায় প্রশংসা করে কোরআনের আয়াত নাজিল করেছেন। একটা হলো ইসমা ফিল গার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গারে সৌরে মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসতেছিলেন, গারে সৌরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 3 দিন 3 রাত অবস্থান করেছিলেন। এই কথাটাকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমের মধ্যেও ইরশাদ করেছেন। আর সেখানে আল্লাহ রাসূল বলেছিলেন, না তাহজান ইন্নাল্লাহা মা'ানা, এই আবু বকর আমার দুঃখের দিনের সাথে, চিন্তা করেন না, আমাদের সঙ্গে তৃতীয় আরেকজন আছেন, তিনি হলেন আল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে থাকা অবস্থায় সবচেয়ে বেশি মুআজিজা পরিলক্ষিত হয়েছে এবং সবচেয়ে বেশি মুআজিজা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুই দেখতে পেয়েছে। এবার চলুন এই জায়গা থেকে, এই ঐতিহাসিক জায়গাগুলো দেখার মৌলিক উদ্দেশ্যই হলো যে সেখান থেকে আমাদের জীবনের জন্য আমরা যেন শিক্ষা গ্রহণ করতে পারি। এই মদিনার জমিনে এসে এই জায়গাগুলো থেকে যদি আমাদের জীবনের জন্য আমরা শিক্ষা অর্জন করতে পারি, তবে আমাদের এই সফরটা হবে সফল সফর এবং আমরা একজন সার্থক মানুষ হিসাবে এখান থেকে ফিরে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।